তাহলে শুরু করে দেই নাকি? হুম? তোমরা বাসায় দেখছিলা কেমিস্ট্রির সূত্র? তোমাদের যে লঘুকরণের বিষয়টা দেখা। তোমরা কি স্ক্রিন দেখতেছো নাকি? আচ্ছা দেখো, দেখা যায়। দেখা যায় স্যার। দেখো তো কলম কোথায় রাখছি, বোঝা যাচ্ছে তো, তাই না? কলমের যে এটা, এখন দেখো একটা লঘুকরণের একটা এক্সাম্পল দেখা। এগুলো তো সূত্র তোমরা পড়ছোই। সবগুলো হচ্ছে একটা সূত্র দিয়ে, ঠিক আছে? সেটা হচ্ছে এই সূত্র, এসন ইয়ন এস টু ভি টু। এই ফর্মুলা দিয়ে সবগুলো ম্যাথ। এখন কাহিনী হচ্ছে, লঘুকরণ হচ্ছে তুমি ধরো কোনো একটা জিনিসকে, যেমন একটা পাত্রে তুমি হচ্ছে শরবত বানাইছো, একটা পাত্রে তুমি হচ্ছে পানি দিয়ে শরবত বানাইছো, একটু চিনি দিছো, এটা ভিতরে, পরে দেখতেছো চিনি বেশি হয়ে গেছে। তোমাদের কি চলে গেছে নাকি সবাই এখান থেকে?
তোমরা কি আসছো না গেছো? কেউ কথা কান গেছে? জি স্যার, কারেন্ট গেছে গা। যারা ওয়াইফাই তে দেখতেছে গেছে গা। আর কে কারেন্ট কি দেখ কেমনে যায় সিফাত? মানে কারেন্ট সারাদিনই যায়? যায় হ্যাঁ মাঝে মধ্যে যায়। মাঝে কালকে মধ্যে হ্যাঁ, তার মানে ওই জন্য একজন আর নাই না? জি যে স্যার। এইটা কে, কয়জন আসছো এখানে? আরিফ টাঙ্গাইল, এটা কার আর কে এটা? এটা আমার আইডি স্যার। তুমি ও তুমি এটা স্যার। তোমারই না? আচ্ছা, ওই যে আফিয়া, তো তুমি আছো না? স্যার নাকি না তোমার কারণ যায় নেই? কারেন্ট গেছে কিন্তু ওই ইয়ে আইপিএস আছে তো ওটা চলতেছে। পড়ো পড়ো, তাহলে তো ভালো। এখন তো তাহলে বলো যে তুমি ধরো একটা, তোমার বাসায় একজন আসছে, তার হচ্ছে শরবত বানাই দিছো, তারপরে দেখতেছো যে শরবতে হচ্ছে চিনি বেশি হয়ে গেছে, তাহলে কি কাজ করা যাবে বলো তো? কি কি কাজটা করবা তখন? আরো চিনি দিবা, তাই না? নাকি সিফাত? স্যার এই তো। আরো দিবা? ওটা কি ইয়ে বানাইবা নাকি, মধু বানাইবা নাকি? না। বুঝো নাই? সিফাত, আমি কি বললাম বলো তো? আমি বলছি যে পানিতে শরবত, পানিতে চিনি দেওয়ার পরে শরবতে মিষ্টি বেশি হয়ে গেছে, চিনি বেশি হয়ে গেছে, শরবত খাওয়া পানি যাইতেছে না, তাহলে কি করবা? আরো আরো কি চিনি দিবা? পানি ঢালবো। না না না, পানি ঢালবো। আরো বেশি বেশি পানি দিবা নাকি? ও, বেশি বেশি পানি দিবা। তা এই পানি যদি অ্যাড করা হয়, পানি অ্যাড করলেই পানি অ্যাড করলেই এটাকে বলা হবে হচ্ছে লঘুকরণ, বা লঘু করা হইলো, ঠিক আছে? লঘু করা হইলো, লঘু করতে হবে, তাই না? পানি অ্যাড করা মানে হচ্ছে লঘু করা। তার মানে আমি এই লঘুকরণের ম্যাথ গুলোতে এরকম একটা কাহিনী হবে, দেখো। মনে করো তুমি একটা পাত্রে ধরো 0.1 মোলার সোডিয়াম কার্বনেট আছে, তা আমি এটাকে 0.1 মোলার আছে, তো আমি এটাকে এটা বানাবো 0.00001, 0.001 আর কি, এইটা বানাবো আর কি। তাহলে আমাকে কি করতে হবে বলতো? এখানে 0.1 থেকে আমি ঘনমাত্রা 0.001 বানাবো। সেই ক্ষেত্রে আমি এখানে দেখো তো কিভাবে এই কাজটা করবো। অবশ্যই আমাকে এটার ভেতরে পানি যোগ করতে হবে, কারণ পানি যোগ করলে দ্রবণটা লঘু হয়ে যাবে, আর এই দ্রবণ যদি লঘু হয় তাহলে তো তার ঘনমাত্রা কমে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমরা লঘুকরণের
মাধ্যমে কোন একটা দ্রবণের ঘনমাত্রা কম করতে পারি। ঠিক আছে, তাহলে এই কথাটা তোমরা লিখে রাখতে পারো যে পানি যদি যোগ করা হয়, পানি যোগ করলে, পানি যোগ করে আমি কি করতে পারি বলতো? ঘনমাত্রা কমাইতে পারি। ঠিক আছে, কি বিষয়? এখন কাহিনী হচ্ছে একটা ম্যাথের মাধ্যমে এই বিষয়টা দেখি। ধরো হচ্ছে এরকম একটা ম্যাথ তোমাকে দেওয়া হলো। মনে করো একটা পাত্রে, মনে করো একটা বক্সের ভেতরে তোমাকে আমি 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 100 মিলিলিটার দিয়ে দিছি। এখন তোমাকে কোশ্চেন করলাম যে আরো কত মিলিলিটার, আরো কত মিলিলিটার পানি যোগ করলে, পানি যোগ করলে ঘনমাত্রাটা চেঞ্জ হবে আর কি, এরকম দিলাম যে ঘনমাত্রা চেঞ্জ আর কি। এখানে ছিল হচ্ছে 0.1, এবার আমি দিলাম হচ্ছে 0.01 মোলার। ঠিক আছে, ঘনমাত্রা এত হবে আর কি। এখন তুমি বলো তো যে এই ম্যাটটাতে ঘনমাত্রা আগের থেকে বাড়ছে নাকি কমছে, এটা একটু চিন্তা করে বলো যে এই ম্যাটটাতে ঘনমাত্রা বাড়ছে নাকি কমছে আগের চেয়ে। তোমরা তো আসো 2-3 জন, তাই না? সে নাকি তোমরা চলে গেলা? কমে গেছে তাই না? আচ্ছা, যদি কমে যায় তাহলে আমাকে পানি তো অবশ্যই অ্যাড করতে হবে, বলতেছে পানি অ্যাড করতে হবে, তা এই কথা তো ঠিক। আর হচ্ছে বলতেছে যে কত মিলি পানি অ্যাড করতে হবে। তা এইরকম লঘুকরণের ম্যাথে আমরা এই এই সূত্রটা ইউজ করব, এটা ঠিক আছে। ওটা ইউজ করে তারপর আমরা দেখব যে হচ্ছে এইটা এইটা এটা ইউজ করে আমরা হচ্ছে ম্যাথ করার চেষ্টা করি। দেখো তুমি কি করবা, S1 দিবা, V1 দিবা, S2 দিবা, V2 দিবা। দেওয়ার পর এখানে তুমি কি করবা, এই S1 সমান তুমি আগের যেগুলো মান আছে ওগুলো তুমি ধরে নিবা আর কি। এখানে কত আছে, 0.1 আছে, ঠিক আছে। আবার V1 সমান ধরো 100 লিখে নিলা, 100 মিলিলিটার। এখন তুমি বলতেছো স্যার আমি কি এখানে মিলিলিটার বসাবো না লিটার বসাবো? তা এখানে যেহেতু এপাশ ওপাশ কেটে যাবে, দুই পাশে ভি থাকলে এপাশ ওপাশ একক গুলো কেটে যায়, সেক্ষেত্রে তোমার একক নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আর আমার পরিবর্তিত ঘনমাত্রা কত হইতেছে, 0.01 মোলার। তা আমি এই ক্ষেত্রে V2 কত পাবো সেটা বের করতে হবে, অর্থাৎ আয়তনটা বের করতে হবে। তা আয়তনটা এখানে দেখো সব দেয়া আছে, শুধু আয়তনটা বের করে ফেলবো। এখন তুমি বলতেছো স্যার আমি কি মিলিলিটার বসাবো নাকি লিটার বসাবো? বললাম হচ্ছে যদি উভয় পাশে ভি থাকে, উভয় পাশে যদি ভি থাকে সেক্ষেত্রে তোমার যা ইচ্ছা তাই বসায় দিবে, মিলিলিটার নাকি সব। তবে লিটার কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে লিটারটাই হচ্ছে মেইন। তাহলে 0.1 দিলাম। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। কি স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে? স্ক্রিন শেয়ার চলতেছে তো নাকি চলতেছে না আফিয়া? জি স্যার, দেখা যাচ্ছে চলতেছে। তোমারটা হচ্ছে নেট স্লো হয়ে গেছে নাকি সিফাত? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, সিফাত কি এর আগের দিন ক্লাস করছিলা? না আজকেই।
তাহলে আজকে করো, করে দেখো যে আসলে কেমন লাগতেছে। আর দেখো আমি হচ্ছে দেখো এগুলো মান বসাচ্ছি, S1 এর মান বসাইলাম, যদি আমি 0.1 মোলারকে 0.01 মোলারে রূপান্তর করতে চাই, তাহলে কি আমাকে 1000 মিলি পানি অ্যাড করতে হবে, নাকি এখানে আরো কথা আছে বলো তো? একটু চিন্তা করো, এই কোশ্চেনটা একটু চিন্তা করো। এই কোশ্চেন থেকে আমি কি বের করলাম? V2, তাই না? 0.01 মোলার হবে। তা আমি দেখতেছি V2 এর মানটা কত বলো তো? 1000 মিলিলিটার। তো তুমি একটু চিন্তা করে বলো তো যে আমাকে কতটুকু পানি অ্যাড করতে হবে। এই V2টা আমি কোথায় পাইছি, কোথাকার মান পাইছি বলো তো? এই V2টা আমি কোথাকার মান পাইলাম? এই V2টা কি এখানে একটু পরিচয়টা বলো তো? S1 আর V1 এটা হচ্ছে প্রথম একটা দ্রবণ আছে, দেখো যে দ্রবণটা তোমার দেয়া আছে তার তার মানগুলো এইগুলো, ঠিক আছে? S1 এর মান কত দেখো তো? 100, আর V1 এর মান হচ্ছে 0.1। আর পরে আরেকটা দ্রবণ আমি বানাইলাম না, সেই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে কত বানাইছি? 0.01। এখন কথা হচ্ছে এখানে কতটুকু পানি অ্যাড করতে হবে সেটাই তোমাকে বলতেছে। তা আমি যে এখানে V2 বের করছি না, এই V2টা হচ্ছে মূলত আমাকে মানে এটা তো আসলে দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে যে একটা সলিউশনের ভেতরে কতটুকু সেরকম একটা বিষয় বোঝায় মোলালিটিটা। তার মানে আমার কথা হচ্ছে আমি যদি 1000 মিলিলিটার সলিউশন বানাই, তার ভেতরে ঘনমাত্রা এটা হবে। বুঝলা কাহিনী? 1000 মিলিলিটার সলিউশন বানাই, তার ভেতরে এটা ঘনমাত্রা। আমার কথা কি বুঝতেছো? তার মানে তুমি কি এখন 1000 মিলিলিটার হতে হবে, তার মানে দ্বিতীয় যে দ্রবণটা, প্রথম দ্রবণ তো 100 মিলি ছিলই, আর দ্বিতীয় দ্রবণটাকে তোমার কত মিলি বানাতে হবে বলো তো? 1000 মিলিলিটার। তাহলে আমাকে কতটুকু পানি অ্যাড করতে হবে একটু চিন্তা করো। হ্যাঁ 900। তার মানে মূলত মূলত পানি অ্যাড করতে হবে, মূলত পানি অ্যাড করতে হবে 900, তাই না? মূলত পানি অ্যাড করতে হবে সেটা হচ্ছে এখনকারটা সব মিলে হবে হচ্ছে 900। আমার কথা কি বুঝতেছো? আমার কথা কি বুঝতে পারলা? 900 মিলিলিটার। এই কোশ্চেনের অ্যান্সারটা কি বুঝতে পারছো? আমাকে বলো তো, এই কোশ্চেনের অ্যান্সারটা কি বুঝতে পারছো? তার মানে আমি এই যে দেখো এখানে পরিচয়টা দেখো, S1টা হচ্ছে একটা দ্রবণের আগের দ্রবণের, V1 হচ্ছে আগের দ্রবণের, আর S2 হচ্ছে পরের দ্রবণের, V2 হচ্ছে পরের দ্রবণের, ঠিক আছে? তা আমি যে এখানে V2টা বের করছি ওটা মূলত হচ্ছে ওই দ্রবণটার V2 বের করছি। তা আমার আগের দ্রবণটা ছিল 100, আর পরে আমি দেখতেছি যে আসলে 1000 মিলিলিটার দ্রবণ হয়। কিন্তু আমার তাহলে 100 থেকে আমি 1000 বানাইছি না, S2 মান পরিবর্তনের কারণে। এই যে S2 মান যেহেতু কত হয়েছে, 0.01 হয়েছে, সেই কারণে তো আমার এই চেঞ্জটা করতে হয়েছে। তা সেক্ষেত্রে আমি 900 মিলিলিটার পানি অ্যাড করছি, এটাই হচ্ছে বিষয়। দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা দেখো, না বুঝলে বলো, সেক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ। বুঝলা কি কাহিনী?
একটা উদাহরণ দেখো। দ্রবণ দ্রবণ ডিসিমুলার হবে। ডিসিমুলার হবে আর কি। এটা চিন্তা করো বা এটা করো দেখি, পারো নাকি। আমাদের 2 মিনিট দিলাম। করছো কি? এইটা কি পারছো? হুম হুম ওটা কিসের সূত্র বল, সেটা আগে দেখো। এসান ভিয়ন এটা কি 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 আছে এখানে সেটা দেখো। এখানে এ চাইছে, ঘনমাত্রা চাইছে, তুমি 10 গ্রাম কেমনে বসাবা বলো? ঘনমাত্রা যায় কি তুমি গ্রাম বসাতে পারবা?
তাহলে দেখো শুরুতে কি করবা, শুরুতে এখানে এখানে যেটা আছে এটাকে আগে মোলার বানাও, আগে মোলার, এই সলিউশনটাকে মোলার, আজকে তো পড়লা এটা, যে এটা থেকে মোলার কেমনে বানাবো, সূত্র তো আমার এটা, কি বললা, সূত্র তো আমার এইটা, তা আমার কি লাগবে বলো তো, এই সূত্রে, এই সূত্রে আমার দেখো প্রথম দ্রবণের কি লাগবে, ঘনমাত্রা আর হচ্ছে আয়তন, তা এই দ্রবণের ঘনমাত্রা কই, কোথায়, তো সেই ঘনমাত্রাটা বের করব, সূত্র হচ্ছে এটা, এসএমভি 1000, তো সেখান থেকে এস বের করো, 1000 ডাব্লু হচ্ছে এমভি, এটা দেখো 1, তাই না, তাহলে এখন বসাও, এখন এখানে দেখো এটা মান 1, এটার মান 100, এটার মান হচ্ছে দেয়া আছে ডেসিমোলার, দিস 2.1, তাহলে এটা 0.1 গুণন ভিটুর মান জানি না, তবে এটা কোন ভিটু বের হবে, দ্রবণের আয়তন বের হবে, এখান থেকে দ্রবণের আয়তন বের হবে, এটা হচ্ছে দ্রবণের আয়তন, সেক্ষেত্রে প্লাসটি গিয়ে এট লাস্ট আমি বিয়োগ করে দিব, ঠিক আছে, এখানে আবার হয়তো বা 1000ই হবে, তাহলে 1000 থেকে আমি 100 বিয়োগ করে দিব, 900 মিলিলিটার ইজ ইকুয়াল টু 0.9 লিটার, এটা হচ্ছে আর কি, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তা তোমাদের বইয়ের লঘুকরণের 2-1টা ম্যাথ আছে, ওগুলো একটু সলভ করে তোমরা, দেখো যে কেমন। এখন দেখো আরেকটা, তোমাদের দেখো আজকে যেগুলো করছো সেগুলোরই একটা কনসেপ্ট, পিপিএম যেটা আছে, ঠিক আছে, এটা একটু লিখো, একটু লিখো, যদি হচ্ছে দ্রবণে ঘনত্ব অথবা আগু দেয়া থাকে, ঠিক আছে, দেয়া থাকে, সেক্ষেত্রে পিপিএম বের করার সূত্র হচ্ছে, এটা আমরা দেখছি 10⁻³ গুণন m ইন্টু h নিচে হয়েছে রো, মানে এই ক্ষেত্রে, ঠিক আছে, এমনিতে তো আমরা পিপিএম কেমনে বের করি, এমনিতে আমরা পিপিএম কেমনে বের করি, পিপিএম বের করি এমনিতে হচ্ছে 10⁻³ গুণন h গুণন m,
এইখানে চেঞ্জ শুধু হচ্ছে এই রোটা, এবং এখানে স্টামাক দিয়ে আরেকটা লিখো, যদি বা দ্রবণের নয়, দ্রবের যদি ঘনত্ব অথবা হচ্ছে আগুন দেয়া থাকে, সেক্ষেত্রে সূত্রটা হবে হচ্ছে ppm is equal to 10 to the power 3 m into s into, এবার রো হয়ে যাবে গো। বিষয়টা কি বুঝতে পারলা? হ্যাঁ, এটা রো লিখছি, এটা রো, একবার রো গুণ হয়ে যাবে, আর একবার রো হচ্ছে, একবার গুণ হয়ে যাচ্ছে আর একবার ভাগ হয়ে যাচ্ছে। পার্থক্যটা শুধু দুইটা জায়গাতে। দেখো, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে। তোমাদের বইয়ে দেখবা, একটা ম্যাথ আছে 12 নাম্বার না, অথবা এরকম একটা ম্যাথ আছে, সেখানে পিপিএম বের করতে বলছে, ঘনত্ব দেয় আছে, একটু ভালো করে দেখবা, সেক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করবে। ঠিক আছে কি? হ্যাঁ, 11 নাম্বার। এই ম্যাথটা একটু সলভ করতে হবে, মানে এইটা এই সূত্র দিয়ে আর কি। ঠিক আছে, এইভাবে করবা। তা কিছু এমসিকিউ দেখো, ঠিক আছে, কিছু এমসিকিউ দেখো, তোমরা তো স্ক্রিন দেখতে পারতেছো নাকি? আচ্ছা, দাঁড়াও, আমরা কোশ্চেনে যাই, কিছু অ্যাডভান্স কিছু, তারপর শেষ দিব না। আজকে তো ক্লাস হলোই না, সবাই তো চলেই গেছে, এমনি তো আর ক্লাস নেওয়া যাবে না, পরে গিয়ে বলবে যে আমাদের পড়ানো হয় নাই। দেখো, কোশ্চেন দেখো, যে এই টাইপের কি কোশ্চেন আছে সেগুলো দেখো। তোমরা লঘুকরণের 2-3টা ম্যাথ আছে, ওগুলো দেখো বইয়ে। এখন দেখো তোমাদের কিছু কোশ্চেন আর কি, দেখো সলভ করতে পারো নাকি। তোমাদের মনে হয় বেশি টাইম আর নাই না, সবাই তো চলেই গেছে ক্লাস। দেখো তো, এটা এটা হচ্ছে এটা সলভ করতে পারো নাকি দেখো তো, আমাকে এটা এটা সলভ করে দেখো তো। এখানে 2 নম্বর কোশ্চেনটা দেখা যাচ্ছে তো, তাই না? এটা একটু দেখো তো, পারো নাকি।
সূত্র তো হবে, তাই না? W is equal to SMB, সূত্র তো এটাই। ঠিক আছে কি? এটার অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার। হ্যাঁ, এটা দিয়ে করে ফেলো। আরো দেখো কিছু কোশ্চেন। এইটা দেখ, কয় মিনিট আছে? এইটা বলো দেখি। এটা ক নম্বর, তাই না? হ্যাঁ, ক নম্বর। পারতেছে তো। এইটা, আচ্ছা, এটা পরে দেখাও। এটা পরে দেখ। এই যে এটা করো দেখি, এটা 15 নাম্বারটা। তাহলে ঘনমাত্রা তো কিভাবে বের করবা? S is equal to 10x পাই, বড় গো তাই না? এটার অ্যান্সার। বড় গ, তাই না? বড় গ মানে 7.147 নাকি? 0.47। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এই সেদিন আমি এটা করাইছি তোমাদের, দেখি পারো নাকি। সেদিন আমি লাস্টে এটা করতে বলছিলাম, এই ম্যাথটা মনে আছে কিনা বলো তো? মনে আছে তোমাদের? লাস্টে এসএটিপির একটা ম্যাথ দিছিলাম না? এসটিপিটা আমি করে দেওয়ার পর, তাহলে সে এটা করতে পারো নাকি দেখো তো। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা হচ্ছে, এটা কত? সূত্র কোনটা ইউজ করছো সেটা আগে বলো। এইটা, তাই না? W/M আর V হচ্ছে এসএটিপি 24.789, তাই না? তো এখানে তো তোমার এরকম হবে না, ডাব্লিউ নিচে ভি আর M/, হচ্ছে 24 তুল্য সংখ্যার কি দরকার? 789। এম এর মান কত হবে বলো? নাইট্রাস অক্সাইড মানে কি? NO2। নাইট্রাস অক্সাইড মানে হচ্ছে NO2।
ইনটু ইনটু এটা ইনটু ইনটু এটা আছে ইনটু ইনটু ওর ভর কত? চুয়াল্লিশ 24.57। তাহলে দেখো কোনটা হয়। কত হয়েছে? ক নাম্বার? ঠিক আছে, তো তাহলে নাকি দেখো আনসার। ক নাম্বারই হবে। ঠিক আছে, আরো কিছু এই দেখছো, এগুলো কিন্তু পরীক্ষাতে আসছে, এমনি তোমাদের সাথে পেঁচাল পারতেছি না। এই যে দেখো, এটা দেখো এবার এটা কিভাবে কাজ করবা বলো তো? ওই ওগুলো করবা নাকি ডাইরেক্ট সূত্র পিপিএম এর? পিপিএম এর হচ্ছে 10⁻³ এম এস, শেষ কাহিনী শেষ। 10⁻³ এম এর মান বসাবা 0.25 আর এস এর মান বসাবা হচ্ছে, ও এম এর মান তো এখানে আছে 106, এইখান থেকে আর দেখ দুই হাজার 650। তো ডি হইলো 10⁻³ বড় না? আচ্ছা, এখন আবার দেখো, তাহলে তো সবই পারতেছে। এই যে একটা এটা না করলাম, এগুলো তো করছোই। এটা বলতে পারবা? এটা এটা তো পারবা তো নাকি? উত্তর দিবা। দেখো এখন একটু দেখো, এখন একটু দেখো, একটু দেখো। এই যে দেখো তো, নিচের কোনটির জন্য এটা প্রযোজ্য বলো তো? এটা নিয়ে কোনো কথাবার্তা বলছি? মোলালিটি, মোলালিটি মানে দেখো তারা কি বলছে, মোলালিটির উপরেও থাকবে ভর, নিচেও থাকবে কেজি। ঠিক আছে, এই যে W/W না, মোলালিটির কি হয়? মোলালিটি উপরে মোল, নিচে কি কেজি। এই যে উপরে ডাব্লু, নিচে ডাব্লু, আর উপরে মোলটাকে তো গ্রাম বানানি যায়, মানে এটাও ডাব্লু, W/W। এটা একটু যশোর বোর্ড লিখে রাখো তো তোমাদের খাতায়, দেখবা পরে খাতায় লিখা আনকমন কিছু কোশ্চেন। তারপরে দেখো, এই যে এটা পারবা না? এখানে কি 100 মিলির কোনো দরকার আছে? এখান থেকে করো তো দেখি এটা মিলে নাকি। 10⁻³ গুণন এটার ভর কত দেখো, 0.01।
এটা হচ্ছে 3978। ক্রোমিয়াম, ক্রোমিয়ামের কত? কত? আণবিক ভর বাহান্ন, ঠিক আছে। 52 দুগুণে কত? 104। আর অক্সিজেনের তো কত? 16 গুণন 7, 7 লং কত বলো তো? 6 লং 96, 112, 112, 112। তাহলে সব মিলে কত হচ্ছে? এই পটাশিয়াম ডাইক্রোমেটটা মুখস্থ করবা, এটা যদি বের করতে এত সময় যায়, ভরটা দুশো 294 বসাও, বসায় দেখো কোনটা হয়। দুই 2940, ঠিক আছে। এটা মুখস্থ করো, ভরটা মুখস্থ করে ফেলো। এই যে দেখো আরেকটা, এটা তো পারবা এগুলো নাকি? এটা তোমার হচ্ছে ইয়ে, কোনটা? এটা, এই শোনো, এটা মানে হচ্ছে ppm, ঠিক আছে। শোনো, এই যে মিলিগ্রাম আর নিচে কি বলো? মিলিগ্রাম পাল কি হয়? লিটার না? এখানে ডিফারেন্স কত জানো? ডিফারেন্সটা হচ্ছে 10⁶ এর। কেমনে? তুমি দেখো, মিলিগ্রামটাকে যদি গ্রাম বানাও, মানে এটা লজিক্যালি চিন্তা করো, তাহলে কত? 10⁻³ দিয়ে গুণ করবে না, ভাগ করবে না? আর গ্রামটাকে যদি আবার ওই যে কেজিতে নিয়ে যাও, যেরকম লিটার বা কেজিতে, তাহলে কি আবার 10⁻³ দিয়ে তুমি কাজ করবে না? তাই না? এই জন্য তো তোমার ডিফারেন্সটা 10⁶ এর। তাই এরকম ডিফারেন্সটা যদি 10⁶ এর হয়, এটা 100% ppm হবে, ঠিক আছে। তাই এখানে ডিফারেন্স দেখো, মাইক্রোগ্রাম মানে কি? মাইক্রোগ্রাম, আর নিচে আছে মিলিলিটার, এইটাও ppm, ঠিক আছে। এটা কেন ppm? কারণ এটা ডিফারেন্স দেখো, মাইক্রোগ্রাম থেকে মিলিগ্রামে যেতে লাগে হচ্ছে 10⁻³ দিয়ে ভাগ দেওয়া লাগে, ঠিক আছে, মিলিগ্রাম। আবার মিলিগ্রাম থেকে, এই যে এটাই তো, হ্যাঁ, এটাই কি বলতো? মিলিগ্রাম থেকে, মিলিগ্রাম থেকে গ্রাম, ঠিক আছে। এখানে উল্টা পাল্টা হচ্ছে। তোমাদের কালকে এটা দেখাবো, আজকে মনে হয় সময় শেষ হয়ে যাচ্ছে। এটা মানে ppm হবে, ঠিক আছে। এখানে ডিফারেন্সটা আমি কালকে তোমাদের দেখাই। এটা এটা এমসিকিউ এর জন্য কিছু ট্রিক্স আছে, সেটা আমি কালকে বা তোমাকে পরে আমি দেখাইতেছি আবার অন্য ক্লাস। হ্যাঁ, কোশ্চেনটা ইয়ে করে রাখ। এটা হচ্ছে 3 অক্টোবর 2023। তোমাকে কি বললাম? ডিফারেন্স যদি 10⁶ হয় সেক্ষেত্রে এটাও চিন্তা করতে পারো, যেখানে ডিফারেন্স 10⁶ হয়েছে কিনা।
অথবা এখানে দেখো, এখানে এই এটার একটু এখানে দেখো, এখানে দেখো এই এখানে মিলিগ্রামটাকে আমি বানাইছি মাইক্রোগ্রাম। মিলিগ্রামটাকে গ্রাম বানাইছি মানে 10⁻³ দিয়ে গুণ করছি, ঠিক আছে? আর লিটারটাকে বানাইছি হচ্ছে মিলিলিটার, তার মানে 10⁻³ দিয়ে উপরেও গুণ করছি, নিচেও গুণ করছি। করলে তো সমস্যা হবে কোনো? তাহলে তো ppm এর কোনো চেঞ্জ হবে?